বন্ধুরা, বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের দিকে। উইকেন্ড বা যে কোনো একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি সুন্দর একটি জায়গা ঘুরে আসতে পারেন, সেটা হলো মহিষাদল রাজবাড়ি। আমরা এখন আছি ডায়মন্ড হারবার। আমার বাড়িটা ডায়মন্ড হারবারের কাছাকাছি, তাই এখান থেকে ডায়মন্ড হারবার বেশিক্ষণ সময় লাগে না। যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে আপনাদের ট্রেন পথে চলে আসবেন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার চলে আসবেন। ওখান থেকে লঞ্চ ধরে চলে আসবেন ডায়মন্ড হারবার জেটি ঘাট। ওখান থেকে ভেসেল বা লঞ্চ থাকে, লঞ্চ বা ভেসেল ধরে আপনাকে পেরিয়ে যেতে হবে কুকড়াহাটি। লঞ্চ বা ভেসেলের টাইম টেবিল ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। তারপর কুকড়াহাটিতে গিয়ে প্রচুর বাস আছে, বাস ধরবেন। আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল। মহিষাদল পৌঁছেই এটা হচ্ছে সিনেমাতলার মোড়। নেমেই বাম হাতে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবেন। কোনো টোটোওয়ালার চক্করে পড়বেন না। ওই দিক সেদিক ঘুরিয়ে আপনার ভাড়া 5 টাকার ভাড়ার জায়গায় 15-20 টাকা নিয়ে যাবে। এই হচ্ছে ফুলবাগ প্যালেসের মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করেই লেফট সাইডে আছে টয়লেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, পার হেড 20 টাকা করে। এই সেই রাজবাড়ি। এই রাজবাড়ির সঙ্গে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। এই রাজবাড়িটা হয়েছিল মুঘল সাম্রাজ্যের আমলে। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিল জনার্দন উপাধ্যায়। ওনার বাড়ি ছিল উত্তরপ্রদেশের। এই রাজবাড়ির যত জায়গা ছিল সব ছিল কল্যাণ চৌধুরী নামক এক জমিদারের। জনার্দন উপাধ্যায় এসে এই কল্যাণ চৌধুরীর কাছ থেকে সমস্ত জায়গাটা কিনে নিয়েছিল। তারপর এই রাজবাড়িটা প্রতিষ্ঠিত করেছিল 16শ শতাব্দীতে। এই রাজা ফুলবাগ প্যালেসের ঠিক পাশেই রয়েছে গোপালজিউ বাবার মন্দির, এবং মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বাবা শিবের মন্দির, এবং রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির। এই মন্দিরের মধ্যেই রয়েছে গোপালজিউ বাবা। মন্দিরটা খুবই জাগ্রত, মন্দিরটা খুবই প্রাচীন। পারলে একবার আসবেন, মহিষাদলে আসবেন, মহিষাদলের রাজবাড়িতে ভিজিট করবেন, এই মন্দিরে আসবেন। এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দিরের অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। সবাই মনে করেন যে এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়। এইখানে যে মহিষাদলের রথ বিখ্যাত, সেই রথটাই মন্দিরের আদলেই তৈরি। আপনারা আসবেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে জায়গাটা, আর খুব মনোরম পরিবেশ। আর চারিদিকে শুধু ইতিহাসের ছোঁয়া, চারিদিকে শুধু ইতিহাসের ছোঁয়া। মোগল সাম্রাজ্যের আমলে তৈরি হয়েছিল এই মন্দির। মানে বুঝতে পারছেন কত বছর আগে? 1710 শতাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। যখন 1700 সালে রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যান, তারপরে তার স্ত্রী জানকী দেবীর হাতে শাসন ব্যবস্থা চলে আসে।
তখন জানকী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। তখন বর্গীরা হামলা করত, সেই বর্গীদের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য জানকী দেবী খুব ভগবান বিশ্বাসী ছিলেন। ভাবলেন যে আমাদের এই বাস্তুদেবী, এই বাবা গোপালজিউ, জগন্নাথ বলরাম সুভদ্রা, বাবা শিব আমাদের বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচাবে, তারা আক্রমণ করতেই পারবে না। আর এই রথের সময় যদি দেবদেবী পুজোতে সন্তুষ্ট না হয়, রথ গড়াবে না, এমন প্রথা ছিল তখন। সবাই সেটাই ভাবত। এখনও সেই প্রথা চলছে। এটা হচ্ছে পুরনো রাজবাড়ি, এখনও মেরামতির কাজ চলছে। পুরনো গোপালজিউর মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব সেই মহিষাদলের বিখ্যাত রথের দিকে। অ্যাকচুয়ালি আমরা রথের পরের দিনে গিয়েছিলাম, তাই রথ এই জায়গা দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেছে মাসির বাড়ি। তাই আমরা এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে। এই হচ্ছে মহিষাদলের সেই বিখ্যাত রথ। রথটা পুরোপুরি গোপালজিউর মন্দিরের আদলে তৈরি, আপনারা দেখতেও পাচ্ছেন। রথটা পুরোটাই কাঠের, রথের চাকাগুলো কাঠের। খুব প্রাচীন এই রথ আর খুবই বিখ্যাত। রথটার সামনে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না রথটা কতটা বড়। এই মহিষাদলের রথ খুবই বিখ্যাত। এই রথটা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে আছে কৈলাস মন্দির। টিকিট মূল্য নেয় 22 টাকা পার হেড। ভিতরে বাচ্চাদের রাইড করার মতো কিছু আছে, ঘুরে আসবেন।